মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে পাইককান্দি সমাজ কল্যাণ ফাউন্ডেশন এরই ধারাবাহিকতায় আমরা এবার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। কেননা গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু। ফুল ফল অক্সিজেন দেওয়া সহ গাছ বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। আমরা আজ বের হয়েছি আমাদের সেই পরম বন্ধু গাছ লাগানোর মিশনে। এবারের মিশন প্রতিটা মসজিদে বৃক্ষরোপণ। প্রথমে আমরা চলে যাই আমাদের গ্রামের মুন্সিবাড়ি মসজিদ প্রাঙ্গণে গাছ লাগাতে। তারা খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে গাছ লাগাতে সাহায্য করে। এরপর আমরা পাইককান্দি পশ্চিমপাড়া জামে মসজিদে চলে যাই বৃক্ষরোপণের উদ্দেশ্যে। সেখানে আসরের সালাত আদায়ের পর মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব আমাদেরকে গাছ লাগাতে সাহায্য করেন। তারা দুজনেই খুবই আন্তরিক ব্যক্তি ছিলেন। আমাদের সাথে সাথে তারা গাছ লাগান। বৃক্ষরোপণ এমন একটা কাজ যার মাধ্যমে ইহকাল পরকাল দুই কালেই লাভবান হওয়া যায়। কারণ ইহকালে গাছের ফুল ফল ছায়া দ্বারা মানুষ যেমন উপকৃত হয়, ঠিক তেমনি বৃক্ষ রোপণের ফলে পরকালে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। আমাদের পশ্চিমপাড়া মসজিদে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব তারা দুজনেই আমাদের সাথে সাথে গাছ লাগাতে তারা সাহায্য করে। এরপর আমরা চলে যাই পাইককান্দি পূর্বপাড়া জামে মসজিদে গাছ লাগানোর উদ্দেশ্যে। সেখানে দেখা হয় গিয়াসউদ্দিন হাওলাদার কাকার সাথে। তিনিও আমাদেরকে গাছ লাগাতে কিছুটা সাহায্য করেন। পূর্বপাড়া মসজিদটি আমাদের গ্রামের অনেক বড় একটা মসজিদ। এই মসজিদের পাশে রয়েছে হেফজ বিভাগ মাদ্রাসা, যেখানে অনেক হাফেজে কোরআন লেখাপড়া করে। এই মসজিদে আসলে গাছ লাগাতে পেরে নিজেকে খুব খুশি খুশি মনে হচ্ছে নিজের ভিতরে। যাই হোক, সাথে ছিল আমাদের বড় ভাই সাইজুল ভাই, ছোট ভাই তামিম মিয়া এবং ছোট ভাই নাজিম মির। তারা সকলেই আজ অক্লান্ত পরিশ্রম করেছে বৃক্ষরোপণের উদ্দেশ্যে, বৃক্ষরোপণের কাজে। আমরা এবার একটু তাড়াতাড়ি করছিলাম যাতে আমাদের গাছগুলো দ্রুত লাগানো শেষ হয়ে যায় এবং আজকের মতো কর্মসূচিটা এখানেই শেষ হয়। এবং আমরা এই জন্য চলে গেলাম পাইককান্দি ডাঙ্গিরপাড়া অর্থাৎ দক্ষিণপাড়া জামে মসজিদে। সেখানে আমার প্রিয় একজন মানুষ আমাদের আব্দুল হালিম ভাইয়ের সাথে দেখা হয় এবং তিনিও খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে গাছ লাগাতে সাহায্য করে। সেখানকার ইমাম সাহেব গাছ লাগাতে সাহায্য করে এবং আমরা তারপরে সর্বশেষ চলে যাই পাইককান্দি মিয়াবাড়ি জামে মসজিদে এবং সেখানে আমরা বৃক্ষরোপণ করি। বৃক্ষরোপণ এমন একটা কাজ যেখানে ইহকাল এবং পরকাল দুকালেই প্রতিদান পাওয়া যায়। তাই বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করতে গাছের বিকল্প কিছু হতে পারে না। এবং শেষ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হন হাজী আব্দুল ওদুদ মিয়া দাদা। তিনিও আমাদের সাথে সাথে বৃক্ষরোপণে শামিল হন।